অনেক দিন বাগানে আসা হয় না। শত ব্যস্ততা, কর্মব্যস্ততা, দোকান, বন্ধুদের অনুষ্ঠান, সমিতির অনুষ্ঠান, বিশাল ঝামেলায় আছি কিছুদিন। আজ প্রায় মাস 2 পরে বাগানে আসলাম। এসে দেখলাম বাগানে অনেক পরিবর্তন হয়েছে, অনেক চেঞ্জ আসছে বাগানে। যে চেঞ্জগুলো আসছে সেগুলো আমরাও আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের সাথে থাকুন বন্ধু। বাগানের বাহ্যিক দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমার বাগানের পশ্চিম পাড়টা, যেটা আমি মাঠের বাইরে বাগানের বাইরে এসেই করলাম। বাগানের ভিতরে একটা দৃশ্য আপনাদের দেখাবো আমি। অনেক দিন পরই বাগানে আসলাম, সেই হিসেবে বাগানটাকে অচেনা মনে হচ্ছে। বাগানটা মনে হচ্ছে আমাদের সুন্দরভাবে আলিঙ্গন করছে না, ভালোবাসা দিয়ে আমাদের কাছে টেনে নিচ্ছে না। এটাই জগতের নিয়ম, যার কাছে কম সে আপনাকে দূরে ঠেলে দেবে। বাংলায় একটা প্রবাদ আছে, চোখের আড়াল মানে মনের আড়াল। আসলেই তাই। আমার কেমন জানি মনে হচ্ছে এই 2 মাস বাগানে আসা হয় না, গাছগুলো আমাকে ঠিক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করছে না। গাছগুলো কেমন জানি আমাকে একটু দূরে সরিয়ে দিচ্ছে অভিমান করে, যে হাই তুমি কেন আমাদের কাছে আসো না, আমাদের ভালোবাসা তুমি কেন গ্রহণ করো না। এই ভালোবাসা বিলিয়ে দিতে, ভালোবাসা শেয়ার করতে শুক্রবার আজকে নিয়ত করেছি। আজকে যেখানে যাই না কেন, আজকে বাগানে যাবই। বাগানে আমার প্রিয় বাগান, যেখানে আমার মন হৃদয় সব কিছু টানে, সেই বাগানে না আসলে আমার মনটাও ভালো থাকে না। বিভিন্ন কারণে দীর্ঘদিন বাগান আসা হয়নি। বাগানটা অনেকটা ফাঁকা করে হয়ে গেছে দেখতেছি, রোদ্দুর ঢুকতেছে। আমরা বাগানের খুব দ্রুতই, বাগানটা অনেক ঘন হয়ে গেছে, গাছটা খুব দ্রুতই আমরা কিছু গাছ কেটে দেব। সেটা হয়তো এবছরই 25 সালের ভিতরে আমরা বাগানটার কিছু পরিধি কমিয়ে দিব, মানে কিছু গাছ একদম বিক্রি করে দিব। সেই আপনারা দৃশ্য দেখছেন আমার সেই বাগানটা। আমার এই বাগানটা তারাপুর নড়াইল সদর থেকে প্রায় 17 কিলোমিটার দক্ষিণে। যে এই বাগানটা আমি করোনার সময় করেছি, আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, তাই আমি আপনাদের অবগত জানাচ্ছি। আমার এই বাগানটা আমি করোনা যখন হয় তখন তো বইয়ের ব্যবসাটা নাই বললেই চলে, দোকান খোলা হতো না। লুকিয়ে লুকিয়ে কিছুটা খুলে বেচা কিনা একটু করে আবার আটকে দিতাম, কিন্তু আমি পুরোটা সময় কাটিয়েছি এই বাগানে। তখনই এই বাগানটা করা, এই জমিটা আমাদের ফাঁকা পড়েছিল আমার, তখনই বাগানটা করা। যা বাগান আমার সাথে বেইমানি করেনি। করোনা অনেক কিছু হারিয়েছি, কিন্তু অনেক কিছু পেয়েওছি। যেমন এই বাগানটাই করোনার সময় করেছি, নিরিবিলি এসে এই বাগানে এসে বসে থাকতাম, এই জমিতে বসে থেকে আস্তে 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 এই গাছগুলো রোপণ করতাম। এই বাগানের ম্যাক্সিমাম গাছই আমার নিজের হাতে রোপণ করা, এবং লেবারও কিছু ছিল। তবে গাছগুলো একসাথে কিনে এনে ভাইরা কিনে এনে হিতাকাঙ্ক্ষী দিয়ে রোপণ করা হয়েছিল এই বাগানের এই গাছগুলো। ধন্যবাদ। আমি মোহাম্মদ রেজাউল হক, ইস্টার্ন লাইব্রেরি, রূপগঞ্জ বাজার, নড়াইল।